আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো চাপিলা মাছ ভুনা। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ লবণ। এবার ভালো করে নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটি লাল হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া দিয়ে লাল লাল করে নেব। এবার আমার পেঁয়াজটি লাল হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোগুলো নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলাগুলো কষানো পর্যন্ত অপেক্ষা করব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা 500 গ্রাম চাপিলা মাছ দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ কষানোর জন্য, যাতে মাছের কাঁচা গন্ধটি চলে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে কাঁচা ভাবটাও চলে গেছে। এবার মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আর মাছের ভেতরে যাতে সব মশলা ভালো করে ঢুকে যায় তার জন্য আমি আরেকটু পানি দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার দেখুন আমার মাছটি কষানো হয়ে গেছে, সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর এর মধ্যে মশলাগুলো ঢুকে গেছে, ভালো একটি গ্রান আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এবার আমার মাছটি হয়ে এসেছে, আমি এবার নামিয়ে পরিবেশন করব। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদু হয়েছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।